সবক নম্বর 6, হরফে মাদ্দা। এখন আমাদের সর্বপ্রথম জানতে হবে হরফে মাদ্দা কয়টি এবং কি কি। এটা আমাদের সবাইকে মুখস্থ করে নিতে হবে। হরফে মাদ্দা তিনটি। হরফে মাদ্দা তিনটি: আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে হরফে মাদ্দা কয়টি, আপনাকে উত্তর দিতে হবে তিনটি। যখন বলবে হরফে মাদ্দা কয়টি এবং কি কি, তখন আপনাকে উত্তর দিতে হবে হরফে মাদ্দা তিনটি: আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এই তিনটে ইয়াদ করে নেবেন, মুখস্থ করে নেবেন। মেহবুব ভাই মুড খুলবেন না। আচ্ছা, এখন আমাদের জানতে হবে আলিম মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, ও মাদ্দা কাকে বলে। তো সর্বপ্রথম আমরা জানবো আলিম মাদ্দা কাকে বলে। যখন আলিফ থাকবে, আলিফ তো আমরা চিনে নিয়েছি, যখন আলিফ থাকবে এবং আলিফের ডান দিকে জবর থাকবে, তাকে আলিম মাদ্দা বলে। যেমন এখানে দেখেন, এখানে সবগুলো আলিফ রয়েছে, তার ডান দিকে জবর এসছে। এখানে আলিফ এসছে, তার ডান দিকে এই জবর এসছে। এখানে আলিফ এসছে, তার এই ডান দিকে জবর এসছে। এখানে যতগুলো অক্ষর আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, সবগুলোর আলিফ এসছে, তার ডান দিকে জবর এসছে। আচ্ছা, আলিম মাদ্দাকে কেমন ভাবে পড়তে হবে? আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নিচে লেখা রয়েছে আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কেমন? আমরা তো পড়েছি আলিফ, পড়েছি বা, পড়েছি। তো এখানে ওই একালিফ টান দিয়ে পড়বো। হামজা, আলিফ, জবর আ। যখন আলিফ সর্বদা খালি হয়, আলিফ সর্বদা খালি হয়, আলিফ আর যখন আলিফ আলিফের উপরে জবর জের পেশ আসে, তখন আলিফ ওটা হচ্ছে কি হামজা হয়ে যায়। তো এখানে আমরা হামজা বলবো। এখানে আমরা কি বলবো? হামজা বলবো। হামজা, আলিফ, জবর আ। বা, আলিফ, জবর বা। তা, আলিফ, জবর তা। সা, আলিফ, জবর সা। এক আলিফ পরিমাণ টান দিতে হবে সবকটা। আলিম মাদ্দা হয়েছে, আলিফ এর ডান দিকে জবর আসলে তাকে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এতটুকু মুখস্থ করে নিতে হবে আলিম মাদ্দা। আচ্ছা, জিম, আলিফ, জবর জা। হা, আলিফ, জবর হা। আচ্ছা, দেখেন, ওই রকম ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষরগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা। আচ্ছা, আজিনুর ইসলাম ভাই পড়েন দেখি, আপনি মাইক খোলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম থেকে হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা, আলিফ জবর আ। হামজা, আলিফ, জবর আ। টান দিয়ে একালিফ টান দিতে বলেছি। আলিফ মাদ্দাকে একালিফ টান দেওয়ার কথা বলা হয়েছে, তো টান দিয়ে পড়তে হবে। হামজা, আলিফ জবর আ। হাম- মেহবুব ভাই, আপনি মাইক খুলছেন কেন বারবার? আপনার মাইক বন্ধ করতে বলছি তো, আপনি বারবার মাইক খুলছেন কেন? জি পড়েন পড়বো আমি। হুজুর। জি। হামজা, আলিফ জবর আ। হামজা, আলিফ, হামজা জবর বা। আ। টান দেন। হামজা, আলিফ জবর আ। হুম। হামজা বা, জবর বা। না না না, হামজা, এখানে হামজা আছে তারপরে আলিফ আছে। এখানে বা আছে তারপরে আলিফ আছে। বা, আলিফ, জবর আলিফ, বা। সব জায়গায় তা, হামজা হবে না তো। আলিফ জবর বা। তা, হুম। আলিফ জবর তা। সা, হুম। আলিফ জবর সা। জিম, আলিফ জবর জা। জিম হয়নি। খ, আলিফ জিমটা হলো জিম। না। জিম, আলিফ জবর জিম, দাঁত। জিম, আলিফ জবর জা। হুম। খ, আলিফ জবর খা। না, মাঝখানে একটা অক্ষর ছেড়ে যাচ্ছে। ও ও ও হা, আলিফ জবর। অক্ষরগুলো একটু ছোট আসতেছে তো তার জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, অক্ষর ছোট আসবে, একটু বড় করে দিচ্ছি আমি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে পড়বো জি।
না, যেখানে পড়ছেন ওখানে মানে হা পড়েন। হা আলিফ জবর খা, জিম আলিফ জবর জা। কোনটা পড়ছেন? ও খ, এটা বলেন, এটা বলেন। খা 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 আলিফ জবর, প্রথম থেকে এখান, এখান থেকে বলেন, আমি যেখানে দাগ দিয়েছি এখানে বলেন। জিম আলিফ জবর জা, হুম। হা আলিফ জবর হা, খা হা। আলিফ জবর হা হা, আলিফ জবর হা। হা আলিফ জবর হা, হুম। খা আলিফ জবর খা, হুম। দাল আলিফ জবর দা। ব্যাস। আচ্ছা, তারপরে দেখি বদরুল ইসলাম ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম, জি। দ্বিতীয় লাইন পড়েন দেখি। জাল আলিফ জবর দা, রা হুম। আলিফ জবর রা, হুম। জা আলিফ জবর জা, আপনি বলেন সিন দেখি আলিফ হরফে মাদ্দা জবর কাকে সা। বলে? হরফে মাদ্দা আলিম মাদ্দা হ্যাঁ, কাকে বলে বলেন দেখি, আলিম মাদ্দা কাকে বলে? আলিফ খালি, আলিম মাদ্দা কাকে বলে শুধু অতটুকু বলেন। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালি আলিফ পরিমাণ মাদ্দা, টান দিয়ে পড়তে হয়, ব্যাস জি, এতটুকু বলতে হবে। জা, জি, জি জি, ওইটুকু বলেন, আমি জা যেটুকু বললাম ওটুকু আলিফ বলেন। জবর, আলিফের মার্তা, জি আবার বলেন না, শুনতে নেটওয়ার্ক প্রবলেম, ঠিক শুনতে পাচ্ছি না। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডানে থাকলে, ডান দিকে, ডান দিকে থাকলে ডান মার্তা দিকে বলা জবর হয়, থাকলে জবর আলি থাকলে মার্তা বলা হয়। আলিফের পুরোপুরি পুরোপুরি মাদ্রাকে শব্দ এক বলেন। আমি আলিফ যেটু পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, আমি যেটুকু বলছি আমার কথাটা পুরো আলিফের শোনেন। জি জি, আলিফের ডান দিকে জবর থাকলে বলেন জি। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে। তাকে আলিফ মার্তা বলে। ফের বলেন, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে। তাকে আলিফ মার্তা বলে। হুম, জি, সবাই মুড অবস্থা সবাই পড়তে থাকেন। আলিম মাদ্দাকে আলিফ মার্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, আবার বলেন, আলিম মাদ্দাকে আলিফ মার্তাকে একালি এক পরিমাণ আলিফ টান দিয়ে পরিমাণ পড়তে হয়। টানতে পড়তে হয়। ব্যাস, আলিফ মার্তাকে এক আলিফ পরিমাণ টানকে পড়তে হয়, টান দিয়ে পড়তে টান দিয়ে হয়। পড়তে হয়, টান ব্যাস, দিয়ে পড়তে হয়। জি, ঠিক আছে। এবার এবার পড়েন। ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক আছে। জাল আলিফ জবর জা, হুম। রা আলিফ জবর রা, হুম। জা আলিফ জবর সা, জা, হুম। সিন আলিফ জবর সা, হুম। শিন আলিফ জবর শাহ, হুম। صاد ألف زبر صا، হুম। زاد ألف زبر زا، হুম। طا ألف زبر طا، ব্যাস, زا বিলাল ألف শেখ ভাই زبر পড়েন দেখি। زا। ব্যাস ব্যাস, বিলাল শেখ ভাই পড়েন দেখি তারপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি। জি হুজুর, যে কোন জায়গাতে পড়বো? তৃতীয় লাইন পড়েন। ত আলিফ জাবার ত, তৃতীয় লাইনে জ ত নেই, আলিফ, এটা এখানে জ আছে, এখানে ত নেই, ত এই পারে দ্বিতীয় লাইনের শেষে আছে। আপনি এই জি দ্বিতীয় জি লাইনের জি জি, শুরুতে পড়েন, জি। আচ্ছা আচ্ছা। জ আলিফ জাবার জ, হুম, মাশাআল্লাহ। গোয়েন আলিফ জাবার গ, হুম। সরি সরি, আইন আলিফ জাবার আ, হুম। গোয়েন আলিফ জাবার গ, হুম। ফা আলিফ জাবার ফা, হুম। কফ আলিফ জাবার ক, হুম। কাপ আলিফ জাবার কা, হুম।
লাম আলিফ জাবার লা লাম টান মিম দিয়ে বলবেন, যেমন 1 নম্বর তাকতি থেকে লাম আলিফ লাম টান দিয়ে বলেছিলেন। লাম কাপ, লা লাম লাম আলিফ জাবার লা হুম মিম মিম আলিফ জাবার মা হুম নুন আলিফ জাবার না হুম ওয়াও আলিফ জাবার ওয়া হা হুম আলিফ জাবার হা ইয়া আলিফ জাবার ইয়া হুম আচ্ছা, আর বলবো কি করতে? বেশ বেশ। এরপরে দেখি হাসিবুল ভাই পড়েন দেখি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। হ্যাঁ, কোনটা প্রথম থেকে পড়বো না? জি, হ্যাঁ। হামজা আলিফ জবর আ, হুম বা আলিফ জবর বা, হুম তা আলিফ জবর তা, হুম সা আলিফ জবর সা, হুম আলিফ জবর জা, হুম হা আলিফ জবর হা, হুম খ আলিফ জবর খ, হুম দাল আলিফ জবর দা, বেশ। জাল আলিফ আচ্ছা, জবর জা। দুলাল উদ্দিন ভাই পড়েন, দুলাল উদ্দিন ভাই। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দুলাল উদ্দিন ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দ্বিতীয় লাইন পড়েন। চেষ্টা করবো নিচের দ্বিতীয় লাইন। লাইন, দ্বিতীয় লাইন। নুন আলিফ জবর নুন, দ্বিতীয় লাইনে নুন আছে? হা আলিফ জবর হা। দ্বিতীয় লাইনে নুন আছে? এই দ্বিতীয় লাইন। ও আমি নিচের লাইন পড়ছি, নিচের লাইন একদম না নিচেরটা। না, দ্বিতীয় লাইন বলেছি আমি। জাল আলিফ জবর জা, হুম র আলিফ জবর র, হুম জা আলিফ জবর জা, হুম তিন আলিফ জবর তিন, হুম শিন আলিফ জবর সিন আলিফ তিন, জবর সা। তিন আলিফ জবর সা, হুম শিন আলিফ জবর শা, হুম সোয়াদ আলিফ জবর সোয়া, হুম সোয়াদ আলিফ জবর দোয়া, হুম তো আলিফ জবর তো। ব্যাস। আচ্ছা, ইসরাফিল ভাই পড়েন দেখি। হ্যাঁ বলুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। জি বলুন, কোন তৃতীয় লাইনের লাইন পর থেকে? পড়েন, তৃতীয় লাইন এখান থেকে। জ আলিফ জাবার জা, হুম আইন আলিফ জাবার আ, হুম আইন আলিফ জাবার গা, ফা আলিফ জাবার ফা, হুম কফ আলিফ জাবার কা, হুম লাম আলিফ জাবার লা, হুম লাম আলিফ জাবার লা, হুম মিম আলিফ জাবার মা, হুম নুন মাশাআল্লাহ, ঠিক আলিফ আছে। জাবার না, হুম অউ আলিফ জাবার ওয়াও, ওয়াও হা আলিফ আলিফ জবর জাবার, ওয়াও হয় না? ওয়াও আলিফ ও, জবর অউ আলিফ জাবার অ, হুম হা আলিফ জবর হা। হা আলিফ জাবার হা, হুম ইয়া আলিফ জাবার ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ। জাকির হোসেন ভাই পড়েন দেখি। কোথা থেকে পড়বো হুজুর? জি, শুরুতে পড়েন। হামজা আলিফ জাবার আ। আচ্ছা, বাস 1 মিনিট। জাকির হোসেন ভাই, জাকির পড়েন হোসেন হুজুর। ভাই এখানে পড়েন দেখি। কোনটা, এই নিচের লাইনটা পড়বো? এই শব্দটা পড়েন প্রথমে এটা কি কাল। টেনে পড়বো? জ আর আলিফ, জ, হ্যাঁ হ্যাঁ পড়েন, জ বানান আর করেন। আলিফ, হ্যাঁ হ্যাঁ পড়েন। উপরে জ আর যেমন আলিফ। উপরে যেমন এইগুলো পড়েছেন না, দেখেন, উপরে যেমন এই এখানে পড়েছেন যা, র, এগুলো আসবে, ওর সঙ্গে অন্য একটা অক্ষর জুড়ে দিয়েছে। ওখানে এখানে প্রথমে কি আছে? যা। এখানে দেখবেন যা, আর যা আলিফ জবর কি পড়েছেন? যা আলিফ জবর যা, তাই তো? হ্যাঁ হুজুর। এখা- এখানে এই অক্ষরটা কি পড়বেন? যা আলিফ জবর
জা জা টান দিয়ে পড়বেন তো? জা আলিফ জবর জা। আচ্ছা, ওখানে যদি যা আলিফ জবর যা পড়েন, এখানে কি পড়বেন? এখানে এখানে কি টান দিয়ে পড়বো না ওই ছেড়ে টান ছেড়ে পড়বো? টান দিয়ে পড়তে হবে, ওখানে যেমন পড়েছেন এখানে ঠিক তদ্রূপ পড়তে হবে। জি, এখানে ওইরকম পড়েন, যা আলিফ জবর যা, বলেন। জা আলিফ জবর জা, দাল জবর দা। দাল না, জা দা দাল টান দিয়ে বলতে হয়, দাল জবর দা। দাল আলিফ দাল জবর দা। দা টান হয় না, দাল জবর দা, বলেন। দাল আলিফ জবর দা। দাল আলিফ আছে? দা না 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 হুজুর, নাই নাই নাই। তাহলে দা, দাল জবর দা। হুম, তাহলে একসঙ্গে পড়েন। প্রথমে কি হয়েছে, যা টান দিয়ে পড়তে হয়েছে, দা হুম, যা দা দা, যা। দা দা। আচ্ছা, এটা হচ্ছে বানানটা হলো। এখানটা কেমন বানান হুজুর। করবেন? এখানে নিচে দিয়ে নিচে বলে দিয়েছি, দেখুন এই শব্দটা বানান কেমন ভাবে করতে হবে। যা আলিফ জবর যা, দাল জবর দা, জাদা। বানান বুঝে এসছে? যেমন হ্যাঁ ওকার হ্যাঁ আকার হুজুর, আমরা বানান বুঝেছি। আহ, যেমন আদর্শরী বই বা বর্ণ পরিচয় বই যেমন বানান করে পড়ি, সেরকম ভাবে এখানে ওই রকম পড়তে হবে। যা আলিফ জবর যা, দাল জবর দা, জাদা। ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটা কায়দা, হ্যাঁ ওটা তো হুজুর। বানান হয়ে গেল। যদি আপনাকে বানান করতে বলে তো এইরকম, যেমন আমি বলে দিলাম ওই রকম বললে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কায়দা হলো, যদি আপনাকে, সবাই ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, আপনাকে প্রত্যেকে শোনাতে হবে এরকম ভাবে। এটাকে যদি আপনাকে ইজরা করতে বলে, ইজরা, ইজরাটা কি, এখন নতুন জিনিস আমাদের সামনে এসছে, তখন ইজরা মানে যে ওই আলিফে মাদ্দা কাকে বলে যেটা আমরা পড়েছি ওইটা বলতে হবে। দেখেন, আলিফের ডান দিকে জবর আছে, তাই তো নাকি? এখানে আলিফ আছে, তার ডান দিকে কি এই জবর হ্যাঁ এসছে, তখন ওই ওই রকম ভাবে বলতে হবে, আলিফের ডান দিকে জবর আছে, তাই তো? হ্যাঁ হুজুর। আপনাকে যদি ইজরা করতে বলা হয়, আপনাকে এরকম মুখে বলতে হবে, আমি যেমন মুখে বলছি এরকম আপনাকে বলতে হবে। কি বলতে হবে? আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। ঠিক আছে? আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর আগে শুরু থেকে আমরা পড়িনি আলিফ মাদ্দা কাকে বলে, আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়? এখানে আমরা পড়েছি তো। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা হ্যাঁ বলে, হুজুর। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাই তো? তো ওই রকম ভাবে নিচেও ওই রকম ভাবে পড়তে হবে। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে, হ্যাঁ হুজুর। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জবর আছে, জবর হলো হারাকাত, উপরে যে আমি হারাকাতে ইজরা করিয়েছিলাম, হ্যাঁ জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এমন বলেছিলাম না? হ্যাঁ হুজুর। জি, হ্যাঁ ওই রকম হুজুর, ভাবে, বলেছিলেন। হ্যাঁ, ওই রকম ভাবে এটা, তাহলে এই জাদা এটা ইজরা হয়ে গেল। ইজরা মানে ওর উপরে যে কায়দাটা আমরা পড়ে হ্যাঁ এসেছি সেই হুজুর। কায়দাটা এখানটা হ্যাঁ ফিট করা। আচ্ছা, যদি বলেন এটা কেমন ভাবে ইজরা করব, হ্যাঁ হুজুর। এটা সারবা, শিন আলিফ, যদি বানান করতে পারে তখন বানান করতে হবে এরকম ভাবে, শিন আলিফ জবর শা, র জবর র, সার, বা জবর বা, সারবা, বানান হয়ে গেল। যদি বলে ইজরা কেমন করে করতে হবে, তাহলে বলতে, তা- হ্যাঁ, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হয়েছে? তারপরে রর হ্যাঁ উপরে হুজুর। জবর এসেছে, রয়ের উপর। জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে বার উপরে জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মানে প্রত্যেকটা যে কায়দা আমরা শুরু থেকে পড়ে আসছি, প্রত্যেকটা ইজরা মানে প্রত্যেকটা কায়দা আমাকে বলে বলে যেতে হবে,
তবে কায়দাগুলো আমার মনে থাকবে। নচেত হয়তো আমি প্রথম কায়দাটা পড়েছি, এখন 4 মাস মানে এখন 15 দিন 20 দিন পরে আবার সেই কায়দাটা যখন সামনে আসবে তখন নতুন লাগবে। সেই জন্য আমাদের একটা কায়দা পার হয়ে গিয়েছে, শুধু জবরের কায়দা, জবর জেরের কায়দা শুধু পার হয়ে গিয়েছে। তো এখানে ওই কায়দাগুলোর, এখানেও কায়দাগুলো আমাকে বলে বলে যেতে হবে প্রত্যেকটা শব্দ। এইটা যেমন সারবা হ্যাঁ কায়দা বললাম, ওই রকম ফারগ ও কায়দারা বলতে হবে। তাহলে আমার পেছনের কায়দাগুলো সব কি থাকবে, মনে থাকবে। আর হ্যাঁ নয়তো পেছনের কায়দাগুলো সব ভুলে যাব। এটাকে বলা হয় ইজরা। এটাকে কি বলা হয়? হ্যাঁ, বুঝলা? ইজরা। জি। আচ্ছা। এরপরে আমি ভাই, কে পড়ছিলেন? জাকির হোসেন ভাই। জি। কাবিরুল ভাই পড়েন দেখি, কাবিরুল শেখ। জি বলেন। জি, এখানে পড়েন দেখি কাবিরুল ভাই। এই শব্দটা পড়েন দেখি, যেমন আমি বলে দিয়ে এলাম। সিন আলিফ জাবার সা, সা, র টান দিয়ে, জাবার র। টান দিয়ে একটু টান দিবেন। জি। শিন আলিফ জবর সা। সিন আলিফ জাবার সা, হুম র জাবার রা, হুম সা র, সা, র। বা র জাবার একদম বা। টান হবে না, রর উপরে জবর আছে, জবর হারকাত, হারকাত একদম টান হয় না, টান দেওয়া নিষেধ। সিন আলিফ জাবার সা, হুম র জাবার রা, স হুম রা, সা, বা র। জাবার বা, স না, সা, সরা, সা পড়তে হবে, স পড়লে হবে না। সারা, হুম বা যাবার বা, সরা বা। সা, র বা, র টান হবে না, বাও টান হবে না। সরবা, হুম সা, র বা। সরবা। হুম ইজরা করেন দেখি। আলিফ, আলিফের ডান দিকে জবর আছে, জবর আছে, একে আলিফ মাদ্দা জবর বলে। আছে, হুম একে আলিফ মাদ্দা বলে। আলিফ আলিফ, মাদ্দাকে, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। সাবাস, এইরকম ভাবে প্রত্যেকটা শব্দ শোনাতে হবে। আলিফ মাদ্দার যতগুলো আসবে, আলিফ মাদ্দা যত জায়গা আসবে, প্রত্যেকটা এই ইজরা এরকম ভাবে শোনাতে হবে। তারপরেরটা কি আছে? রর উপরে জবর আছে। ওর উপরে জবর আছে, একে হুম হারাকাত বলে। হারাকাত বলে। হারাকাতকে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর। এরকম ভাবে প্রত্যেক সাথীকে শোনাতে হবে ইজরা করে। তারপরে বাটা বলেন। বার ওপরে যাবার আছে, জি। বাকে একে, তাড়াতাড়ি বা পড়তে কে না, হয়। এই একে, মানে ওই যাবর যাবর, জবরকে, হ্যাঁ জবরকে হারাকাত বলে। জবরকে হারাকাত বলে। হুম হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওইরকম ভাবে প্রত্যেক এই সবকগুলো, জাদা, সারাবা, ফারাগা, এই প্রত্যেকটা সবক ইজরা করে আপনারা গ্রুপে শুনিয়ে দিবেন বা সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা। জি। এরপরে আমি ডাকবো আনিস আলী শেখ ভাই। আনিস আলী শেখ ভাই আছেন? আচ্ছা। আচ্ছা, আনিস আলী ভাই, শেখ ভাই বাদ দিয়ে, আনিস আলী শেখ ভাই মাইক খোলেন। আনিস আলী শেখ, উমর সালিম শেখ ভাই মাইক খোলেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন দেখি তারপরের শব্দটা, এই শব্দটা পড়েন দেখি। আলাইকুম। ফে যাবার, ফে যাবার ফা, রেয়ালে যাবার র, গাইন যাবার উম হ। আমি ওইরকম বলে দিই নাই ভাই, কারণ তাড়াতাড়ি স্পিডে পড়লে ট্রেন ট্রেন ছেড়ে যাবে না আপনার, মানে পাইকিরি পড়লে হবে না। আচ্ছা আচ্ছা। ফা, যেমন ফা অক্ষর যেমন আলি 1 নম্বর তাকতিতে যেমন টান দিয়ে পড়েছেন সেরকম টান দিয়ে পড়তে হবে। ফা জবর ফা, র আলিফ জবর র,
ফার, গইন জবর গ, ফর, গ। ধীরে সুস্থে পড়তে হবে, মাথা ঠান্ডা রেখে। হুট্টোপাটা করলে হবে না, এখানে হুট্টোপাট করার জায়গা নয়। আপনার 40 মিনিট টাইম নিয়েছি আমরা, 40 মিনিট টাইম আপনার পুরো সুকুনের সঙ্গে থাকতে হবে। তাড়াতাড়ি করবেন না, একদম তাড়াতাড়ি করলে মানে পড়া বুঝতে পারবেন না। আচ্ছা, আরামের যেগুলো সঙ্গে আজকে আমি পড়বেন। একটু লেটে লেটে এসেছি তো ওই কোনো জন্য। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই ভাই। ও লেট 1-2 মিনিট হবে, বা ও হয়তো আজকে লেটে এসেছে, আগামী দিন হয়তো দেখবেন আপনি সবার ফার্স্ট এসে গিয়েছেন। হয়তো কোনো কারণে তো লেট করেছেন না, এমনি কেউ খামাখায় লেট করে না, হয়তো কোনো কাজে পড়ে গিয়েছেন বা কোনো পেরেশানি সেই জন্য করে। ঠিক আছে, জি আপনি পড়েন, বলেন ওটা। আমি যেমন বলে দিলাম এরকম বলেন ওটা। আহ, ফা জবর ফা, টান দিবেন রে না, ফা র, জবর ফা, ফা ফা জবর ফা। ফা জবর ফা জবর ফা, হুম। র আলিফ জবর র, র আলিফ জবর, ওটা ভা আলিফ মাদ্দা হলে টান হবে না। আর র, র আলিফ জবর র, আলিফ টান হবে না। র আলিফ জবর র। র, র আলিফ জবর র, এর আগে গইন। এর আগে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া হয়েছে, এর প্রত্যেকটা টান দেওয়া হয়েছিল। হয়তো আপনি প্রথমে আসেননি সেজন্য বুঝতে পারেননি। প্রত্যেকটা টান দেওয়া হয়েছিল। জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, এখানে পড়া হয়েছিল। র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা। প্রত্যেক টান দেওয়া হয়েছিল। ওই রকম ভাবে যত জায়গা আসবে ওই রকম ভাবে টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, জি। জি বলেন। ফা, ফা জবর ফা, হুম। র আলিফ জবর র, র গইন। আলিফ জবর র, টান দিয়ে বললেন। র আলিফ জবর র, হুম। গান আলিফ জবর গ, একসঙ্গে বলেন, গয়েন একদিন ধরতে হবে না। আগে এই দুটো দুটো ফা, আগে ঠিক করেন। ফা জবর ফা, র আলিফ জবর র, দুটো একসঙ্গে ফের পড়তে হবে। ফা র। ফা, ফা, ফা জবর ফা, র আলিফ জবর র, র ফা র, আলিফ জবর, টান দেন ভাই, টান দেন। র, র র আলিফ জবর র, আলিফ জবর, র আলিফ জবর র, র ফা র, আর টান দেন। ফা র, ফা টান হয়ে যাচ্ছে, র টান হচ্ছে না। র টান দেওয়ার জায়গায় র টান ছেড়ে যাচ্ছে, ফা টান দিতে হবে না, ওখানে টান হয়ে যাচ্ছে। ফা র। ফা র, হুম। ফা র, গইন জবর গ, ফাইন জবর গ, ফারগ। ফারগ। হুম। আচ্ছা, বুঝে আসছে। ফার উপরে জবর জি। আসছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আমরা মুখে বলছি টান দেওয়া নিষেধ, হারাকাত টান দেওয়া নিষেধ, কিন্তু আমরা কাজে দেখাতে হবে। ফা জবর ফা, টান। ফা জবর ফা বললে তাহলে টান দেওয়া হয়ে যাচ্ছে। আমরা মুখে বলছি আচ্ছা, টান আচ্ছা, দেওয়া নিষেধ, কিন্তু আমরা এখান দিয়ে টান দিয়ে পড়ছি। বুঝতে পেরেছেন? তারপরে র আলিফ জবর র, এখানে আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিন্তু এখানে একালি টান দিয়ে পড়তে হয়, আমরা বলছি টান দিয়ে পড়তে হয়, কিন্তু আমরা পড়ার সময় কি করছি? ফার, টান দিচ্ছি না। এটাই আমাদের ভুল হচ্ছে। বুঝতে আচ্ছা, পারছেন? আচ্ছা। জি, যখন জি। আমরা বলছি টান দিয়ে পড়তে হয়, তো আমরা টান দিয়েও পড়তে হবে। ফার, টান দিয়ে পড়তে হবে। গয়নের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ বললাম, জি, তো গয়নেও টান দেওয়া যাবে না। গয়ন জবর গ, টান দিচ্ছে কি? জি, টান জি, জি। হচ্ছে না। গয়ন জবর গ, যেমন আমরা কায়দা বলছি, সেই কায়দার সঙ্গে ফিট করে পড়তে হবে। এবার কায়দা বলছি টান দিতে হবে না, আর পড়ার সময় আমরা টান দিয়ে যাচ্ছি। ঠিক আছে, ওগুলো খেয়াল করতে হবে। জি, জি। আচ্ছা, এরপরে দেখি। আচ্ছা, কে পড়লেন এটা? মোরসলিম ভাই। আচ্ছা, মেহবুব ভাই পড়েন দেখি।
হুজুর আমাকে বলছেন, সাথে সাথে শুনতে পাচ্ছি, তারপর ভুলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে ভাই, ও চিন্তা করতে হবে না। হয়ে যাবে। আমার ওটাই টেনশন, ওটাই টেনশন। বলছেন, শুনছি মনোযোগ দিয়ে, তারপরে পরে ভুলে যাচ্ছে। আর হ্যাঁ, মানে আর ও বারবার মেন্টালি শুনতে শুনতে ঠিক হয়ে যাবে। আচ্ছা মেহবুব ভাই, আপনার মাইক খারাপ কি? আপনার আওয়াজটা কেমন যেন হচ্ছে, গ্যাঁ গ্যাঁ করছে আমি মাইকটা। হেডফোন আমি হেডফোন ভুলে যাচ্ছি হুজুর। আচ্ছা, হেডফোনটা খুলে দিয়ে পড়েন দেখি। বলছি হুজুর, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এবার শুনতে যাচ্ছে। ওই আপনি আপনার বলছেন হুজুর, আমাদের কারেন্ট নেই বলছি, তবে শুনছি, শোনার পর মনে হচ্ছে মনটা কেমন ভালো লাগছে, তারপরে পরে ভুলে যাচ্ছি, তখনই আমি বেরেশানে থাকছি, বুঝলি? আচ্ছা, যখন চেনে, সবাই পড়ছে না তখন যখন সবাই পড়ছে তখন মনে মনে আমার খুব চিন্তা হচ্ছে যে আমি একটু পড়তে পারলে ভালো হতো। সবার শোনার পরে পড়ানো হবে, শুনছি, সবার পড়ানো সবারই হবে। সবাই পড়ছে, তখন আপনার শুনছি হুজুর, আপনার পরে পরে আর ভুলে যাচ্ছি, আমার তখন ওটাই পেরেশানি হচ্ছে যে আমি এখনো আলিফ আরে, আলিফটা এখন কিছু কিছু মানে আপনার, আমি খুব চেষ্টা করছি কি আপনার কি এর হয়ে কোনো যাবে। ব্যাপার, কিছু মশলা, এর কোনো মশলা টসলা কিছু আমাকে কোনো একটু ব্যবস্থা করে না, কোনো মাথা মশলা, সিধে রাখতে পারি। কোনো মশলা লাগবে না, কোনো তাবিজ লাগবে না, কিছু লাগবে না, একটু মেহনত করেন। আর যেগুলো বলছি একটু বারবার করে ওগুলো পড়াতে থাকেন, ঠিক হয়ে যাবে। জি, আপনি বলেন, দেখেন এখানে বলেন না, বানান করেন না। জিমের উপরে পেশ আছে, নুনের আরবি আলিফ জবর আছে, পড়েন না। আমি ওগুলো চিনতে পারছি না, বুঝলেন না? অক্ষর না চিনতে পারলে তো আপনার শুনে শুনে বুলে বুলে পড়ছি, বুঝলেন না? এটাই সমস্যা হয়েছে আমার, মানে আপনার হুম। অক্ষর ধরতে পারছি না, এটাই সমস্যা আমার আচ্ছা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, ওটা শুধু আপনার এখন হয়েছে, অক্ষর চিনতে পারে না বলে এরকম। অনেক আগে আপনি প্রথম ক্লাসে ছিলেন, 1 নম্বর ক্লাস থেকে। হ্যাঁ হুজুর, আমি আপনার ভর্তি হয়েছি আপনার শনিবার শনিবার রাত্রে ভর্তি হয়েছি কিনা, আমি ওটা দু বলছি সপ্তাহ না, দু ওটা বলছি না আমি। 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, আজ থেকে অনেকগুলো ক্লাস হয়েছে, প্রত্যেক ক্লাসে আপনি ছিলেন কি সেটাকে জিজ্ঞাসা করছি। আমি ও প্রতিটা ক্লাসে আছে আপনার, আমি শুনি শুধু, আমি পারি না বলতে, এটাই হলো সমস্যা। হুজুর আপনি, আপনি বলেন, আমি হ্যাঁ বলেন। না, আপনাকে লিখতে বলা হয়েছে, আপনি লিখেছেন কি? না, ওখানে খাতা কলম পাইনি হুজুর, আমি খাতা কলম আমাদের তাহলে, সময়টা টাইমটা খুবই কম। তাহলে আমি কিছু করতে পারবো না। আপনি অক্ষর না চিনতে পারলে আপনাকে আগানো যাবে না। আপনার প্রথমে অক্ষর চিনতে হবে, আপনাকে খাতা দিয়ে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা অক্ষর, তারপরে আপনাকে আগানো যাবে। নচেত আপনি যদি পুরো কোরআনে যদি 2 মাস 4 মাস সারা বছর টাইম দেয়, আপনি যে কাজ দিচ্ছি সেই কাজটা যদি না করেন, আপনি আগাতে পারবেন না, আপনি নিজেকে পড়তে পারবেন না, আপনার আফসোস করতে হবে। আপনার কাজ দিয়েছি, আপনি লিখে দেখাবেন, আপনি আরিফটা লিখে প্র্যাকটিস করবেন। সে কাজ আপনি করতে পারছেন না, মানে আপনার মানে কমই আছে। আমি আপনাকে আরিফটা 10 বার লিখতে বলেছি, সেই 10 বার লিখে আরিফটা প্র্যাকটিস করতে বলেছি। বাটাকে আপনার লিখতে বলেছি বারবার, বা, তা, সা লিখতে বলেছি, আপনি সেটা প্র্যাকটিস করেননি। তাহলে ওটা আপনাকে, এখান থেকে আপনাকে কি করব, আপনার যে কাজটুকু দিচ্ছি, যেমন ভাবে কাজ দিচ্ছি, আমরা শুধু রাস্তা দেখিয়ে দিব যে এইরকম করলে আপনি আগে বাড়বেন। সেই কাজগুলো আপনার না করলে আপনাকে, আমাদের কিছু করার নেই। আপনার যে কাজ দেওয়া হচ্ছে, আপনার সেই কাজটা, আপনাকে 40 মিনিট টাইম আমরা চেয়ে নিয়েছি আজকের দিনের জন্য। কালকেরও দিনের জন্য ক্লাস হচ্ছে না, সেই জন্য যে আপনি অন্য কাজ করবেন না। ওই 40 মিনিট খালি করে আপনাকে এই লেখা, এই প্র্যাকটিস করতে হবে। কোনো খবরের কাগজে একটা কলম দোকানে পাওয়া যাবে না, যেখানে আছেন, খাতা না পাওয়া যাক। খাতা পাইনি, কলম আছে আমার কাছে। কলম আছে, যে কোনো পৃষ্ঠায় লিখবেন, যে কোনো খাতায় লিখবেন, খবরের কাগজে লিখবেন, যে কোনো কাজের কাপড়ে লিখবেন, সাদা কাপড়ে লিখবেন, যে কোনো জায়গায় লিখে আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে হুজুর। যেখানে সম্ভব হয় লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে ভাই, হুম। একটু মেহনত করেন, 1 2 দিন মেহনত করেন, ইনশাআল্লাহ আপনার অক্ষর চেনা হয়ে যাবে। প্রত্যেকটা অক্ষর 10 বার 15 বার, একবার দেখে লেখেন, একবার না দেখে লেখেন, ফের একবার না দেখে লেখেন, ফের একবার দেখে লেখেন, এরকম বারবার একটা অক্ষর 10 বার 15 বার লিখতে আপনার সব অক্ষর আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর সবাই মেহবুব ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা ওনার স্মৃতিশক্তি বাড়িয়ে দিক, এবং অক্ষরগুলো ভালোভাবে চিনতে পারে যেন, সবাই দোয়া করেন মনে মনে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মিজানুর রহমান ভাই পড়েন দেখি, মিজানুর রহমান ভাই। মুজাফফর আলী ভাই।
জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। সালাম। জি বলেন, কোথা থেকে বলবো? জি, পড়েন ওই শেষেরটা। শেষের শেষেরটা পড়বো। হুম। জিম, জিম পেশ জু, হুম। নুন আলিফ জবর রা, নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না, হা পেশ হু, একসঙ্গে এই দুটো একসঙ্গে বলেন আগে, তারপরে হাড় জুড়তে হবে। এই দুটো আগে একসঙ্গে বলেন। জিম পেজু। জিম পেশ জু, নুন আলিফ নুন জবর না। নুন আলিফ জবর না, জুনা। জুনা, দুটো হয়ে গেল। তারপর তৃতীয় অক্ষরটা জোড়েন। হা পেশ হা হু। হু, হা পেশ হু, জুনা প্রথমে হয়েছিল, ওর সঙ্গে হা জুড়ে জুনা, দেন। হ্যাঁ, জুনা হু। জুনা হু। বুঝে এসছে বানান করার পদ্ধতি? জি, প্রথমে দুটো দুটো অক্ষর একসঙ্গে করে নিতে হবে, তারপর তৃতীয় অক্ষর জুড়তে হবে। জুনাহু। এদিকে আমরা যেমন পড়েছিলাম, ফর গইন জবর গ, ফর গ, ওই রকম ভাবে প্রথমে দুটো অক্ষর জুড়ে নিতে হবে, তারপরে তৃতীয় অক্ষর জুড়তে হবে। জুনাহু। ঠিক আছে। জি, আচ্ছা, নুনটা আর ইজরা করেন দেখি, নুনটা, শুধু নুনটা। নুন, হ্যাঁ, শুধু। নুনের উপরে পিন আছে। না, নুনের উপর পেশ নেই। আলিফের ডান দিকে জবর আছে। একে আলিম মাদ্দা বলে। আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জবর আছে, আছে, টান দিয়ে পড়তে হবে না। হুম। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন জুনাহু। জি,